দেখেন চলমান সময়ে কোরআনের বিরুদ্ধে একজন লোক এমএলএ পশ্চিমবঙ্গের চরম খারাপ কথা বলেছেন, শুনেছেন না আপনারা? এবং আপনাদের রাগও খুব। আচ্ছা, এর এক নম্বরে প্রতিবাদ হচ্ছে যারা কোরআন পড়া জানে না, শিক্ষিত ছেলে বা কোরআন পড়া জানে তত বেশি পড়ে না। আমরা তো এর বিরুদ্ধে কথা বলি। ওই অসীম সরকারের বাড়ির ও এমএলএ হরিণঘাটা, আমি গত 28 তারিখে ওখানেই জালসা করে এসেছি। 2 ঘন্টা রোজ পূর্ণ রেকর্ডিং আছে, যে যত কেস করবে করুক, কিন্তু যা যা বলার আপনাদের খেয়ে বলে এসেছি। এবার আপনাদেরকে বলতে চাইছি যে আমাদের এই বলাতে বেশি ইনকিলাব হবে না, বেশি পরিবর্তন হবে না। আপনারা মনে করুন যে অসীম সরকার তুমি কোরআনের বিরুদ্ধে বলেছো, অসীম সরকার বলছে কোরআনে মুতে দিতে হয়, এরকম বই পেশাব করে দিব বা পুড়িয়ে দিব ইত্যাদি ইত্যাদি। এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নাই, তাকে শুনতে হচ্ছে না, নবীর ওয়ারিস বা নবীর উম্মত আমরা শুনছি, আমরা বরদাস্ত করতে পারছি না। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। মহান আল্লাহ তাআলার শুকরিয়া ও কৃতজ্ঞতা যে আল্লাহ রাব্বুল ইজ্জাতের অশেষ করুণায় আমরা পৃথিবীতে সৃষ্টির সেরা মানব জাতি হিসাবে সৃষ্ট হয়ে আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম দিন ইসলামে আমরা দীক্ষিত হয়ে শ্রেষ্ঠ নবী, শেষ নবী, আদর্শের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের এই ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার অন্তর্গত সীতানগর গ্রামে আজকে 2026 সালের 1 জানুয়ারি এশার নামাজ নামতে হাদিস কোরআনের আলোকে নিজেদেরকে আলোকিত করার উদ্দেশ্যে এই পবিত্র মাহফিলে উপস্থিত হতে পেরেছি। মহান আল্লাহ তাআলার শুকরিয়ার্থে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক দুরুদ ও সালাম। আন্তরিকভাবে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পবিত্র সভার সভাপতি আমাদের দীর্ঘদিনের আপনজন মুফতি রফিকুল ইসলাম সাহেব এবং এই গ্রামের আলেম ওলামা উপস্থিত রয়েছেন, স্নেহের কারি মাওলানা আজিজুল হক, মাওলানা সাদিকুর রহমান, আমাদের হাফিজ মাফিকুল ইসলাম মাদ্রাসা ইসবাউল উলুমের শিক্ষক মাওলানা ইয়াসিন সাহেব বক্তব্য রাখছিলেন। আর আমাদের মাওলানা হওয়ার পেছনে যাদের অবদান বেশি তারা হলেন আপনারা। আপনাদের কুরবানি, ফিতরা, ওসুর, যাকাতের বদৌলতেই আমাদের এই মাদ্রাসাগুলি গড়ে উঠেছে, আমরা তা থেকে পড়াশোনা করার সুযোগ পেয়েছি। ভাই, আমাদের জালসাতে মনোহারি দোকান বসতে দেওয়া হয়নি, আপনারা সকলেই জানেন, এবং হ্যান্ডমিলে দেওয়া আছে, কোনো রকম মনোহারি দোকান বসতে দেওয়া যাবে না। তারপরেও আপনারা গ্রামের ভিতরে পাড়াতে অনেক মনোহারি দোকান বসিয়েছেন, দয়া করে আপনারা মনোহারি দোকানগুলো উঠিয়ে নিন, নয়তো কমিটি গিয়ে ঝামেলা করলে তখন ক্ষতিপূরণকে দিবে, ক্ষতিপূরণ কিন্তু কেউ দিবে না। দয়া করে আপনারা উঠিয়ে নিন তাড়াতাড়ি। সেই সহযোগিতার ফলেই মাদ্রাসা গড়ে উঠেছে, আমরা পড়াশোনা করে আপনাদের কাছে উপস্থিত। তাই সকলকে আন্তরিক শ্রদ্ধা, সালাম এবং ভালোবাসা। সর্বোপরি যারা জালসার আয়োজন করেছেন, সময় এবং অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, সকলের জন্য আল্লাহর দরবারে সার্বিক মঙ্গল কামনা করছি। আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই একবার বলি আল্লাহুম্মা আমিন। প্যারে হাজির, বুজুর্গ, দোস্ত, আজিজো, মাগরিবের পর থেকে
আমি যখন আসি তখন মৌলানা সাদিকুর রহমান সাহেব কথা রাখছিলেন। পরবর্তীতে মৌলানা ইয়াসিন সাহেব বললেন, তার আগে মুফতি রফিক সাহেব বলেছেন। আমার পরও অনেকে বলবেন। আমরা মানুষ হিসাবে নিষ্পাপ নই আর নির্ভুল নই, ত্রুটি বিচ্যুতি হতেই পারে, কিন্তু অন্তত যেগুলি ভালো কথা হয়েছে এবং হবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর খালি যেহেতু অনলাইন হচ্ছে, এখানে অনেক দূরের লোকও শুনতে পাবে যারা এখানে নেই। খালি ইশারা ইঙ্গিতে আপনারা সুশিক্ষিত মানুষ, এতটুকু ইশারা করব যে এখন মসজিদে আমরা নামাজ পড়ে এলাম, তো মসলা আছে যে ইমাম আর মুক্তাদির মধ্যে যে গ্যাপ থাকবে কতটা থাকবে। মুফতি সাহেবকে জিজ্ঞাসা করবেন, আমাদের গ্রাম্য এলাকার গরুর গাড়ি যদি ইমাম আর মুক্তাদির মাঝ দিয়ে চলে যায়, তাহলে ওই ইমামের পেছনে মুক্তাদির ইক্তেদা চলবে না। তো আপনারা আমার বক্তৃতায় লোক কম বেশি এটা আমি মোটেই লক্ষ্য করি না, একটু সামনে বসার জন্য সবার আঙ্গিক সুষ্ঠাবার্থে আপনাদের অনুরোধ করলাম। বাকি বিষয়টা আপনাদের। প্যারা হাজরিন, আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সকলকে ভালো কাজে সহযোগিতা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি আজকের সভায় 15 পারা থেকে একটি কোরআনের আয়াত পাঠ করেছি, আর বুখারী মুসলিমের একটি হাদিস পড়েছি। সেটাকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে বলবো। এই সময়ে অনেক কিছু বিষয়বস্তু চয়ন করে আলোচনা করা একটু জটিল। কিছুটা জটিলতা আমাদের পাবলিকের, আপনারা যারা অডিয়েন্স শ্রোতা মণ্ডলী, আর কিছুটা জটিলতা সরকারের, আর কিছুটা বড় জটিলতা হচ্ছে সাম্প্রদায়িক যারা লোক। আমরা নামাজ পড়ি না পড়ি, রোজা করি আর না করি, নাম আব্দুল জব্বার, আব্দুল করিম, বা কাগজ কলমে লিখেছেন যে আপনার ধর্ম ইসলাম, আপনি মুসলিম, এরকম লোকদেরকে যারা সহ্য করতে পারে না, তবুও নানা সমস্যার মধ্যে আমাদের আলোচনা করতে হবে আর আমাদের জনগণকে সচেতন করতে হবে। দেখুন, পৃথিবীতে যত মনীষী এসেছেন, নবী এসেছেন, আপনাদের আমাদের সকলের বিশ্বাস যে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, তাই না? তবুও মক্কা ছেড়ে, মানে আজিজুলের বাড়ি এই গ্রামে, পশ্চিমবঙ্গ জুড়ে নাম, আসাম ত্রিপুরায় নাম, গ্রামের লোক ভালোবাসেন বলি এলাকায় থাকেন। আর আপনার আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমি যে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছিল, এত গুণের গুণী, তা সত্ত্বেও লোক সহ্য করতে পারেনি। মদিনা গেলেন তো মদিনার লোকে প্রাণ খুলে সহযোগিতা করলেন, তাই মদিনার সাহাবাদেরকে বলা হলো আনসার, সহযোগিতাকারী সাহাবী। আর মক্কা থেকে যারা মদিনা এলেন এদেরকে বলা হয় মুহাজির, মাইগ্রেশন যারা করেছে, স্থানান্তরিত যারা হয়েছেন। তাও মক্কার লোকের ঘুম হলো না, বলে চল ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব মানছে, এত মানা ভালো নাই, যুদ্ধ করতে হবে। বদর হলো, উহুদ হলো। উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। তারপরে
তার নাক কেটে নিল, কান কাটলো, জিভ কাটলো, কেটে সুতোতে ভরে গলায় ঝুলিয়েছিল মালা করে আনন্দে। সেই মহিলার নাম মনে আছে আপনাদের? এটা একজন মহিলা করেছিল। এই সীতানগরে আমাদের সবচাইতে গুনাহগার লোকটা যদি মারা যায়, সবচাইতে পাপী ধরলেন, সে যদি মারা যায়, তার মরা লাশটার কেউ হাত কাটবে, কান কাটবে, গোটা গ্রামের লোক সহ্য করতে পারবে? পাপ করেছে আল্লাহ দেখবেন, মরে গেছে আমাদের আর কিছু করার নাই। তাই বলে আমরা বেঁচে থাকতে পাপী হওয়া সত্ত্বেও ওর লাশের উপরে অত্যাচার জুলুম আর আমরা বরদাস্ত করব না। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে, দেখ তোর চাচা, তার কান, তার নাক, তার জিভ কেটে গলায় ঝুলালাম। শুধু তাই নয়, বুক চিরে কলিজাটা টেনে বের করে চিবিয়েছিল নিজের দাঁতে, যে দেখ কষ্ট দেওয়া কাকে বলে। আপনার মনে হয় যে জীবিত বাপকে মারলে এরকম এক থাপ্পড় মারলে কষ্ট হবে না, মৃত বাপকে যদি কেউ এক থাপ্পড় মারলে যত বেশি কষ্ট হবে। অথচ মৃত বাপের লাগবে না, মৃত বাপ আর অভিযোগও করবে না, বেটা দেখ আমাকে অমুক অপমান করলো, বলবে না। কিন্তু শ্রদ্ধা এটা আপনার, যে আমার আব্বা তো চলে গেছে, তার সঙ্গে তারপরও দুর্ব্যবহার। ওই জন্য দার্শনিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ মারা গেলে তার হাজারো দোষ থাকবে, মানুষ তো, কিন্তু দু একটা তো গুণ থাকবে না, থাকবে না, যেমনই লোক হোক। তো তোমরা ওর গুণটা গুণকীর্তন করো। বলো যে আব্দুল জব্বার সাহেব ছিলেন আমাদের গ্রামে সত্যি ভালো লোক, তিনি গরিবদেরকে একটু সহযোগিতা করতেন। তোমার মুখ তো ঘা হয়ে যাবে না, ভালোটা বলো, দুর্নামের কাজটা শেষ। সে মরে গেছে মানে সবকিছু নিয়ে মরেছে, তার দুর্নাম করো না। প্যারা হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বরদাস্ত করতে হলো। তিনি শ্রেষ্ঠ নবী, শেষ নবী, নিষ্পাপ নবী। তিনি পরকালে আপনাদের আমাদের জান্নাতের জন্য সুপারিশ করবেন। বলা হয়েছে হাদিসে বুখারী শরীফে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় রত হবেন, বলবেন, আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়া সাল মিম্মা উতিক। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাথা তুলুন, কি চান বলুন, আপনাকে তাই দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বংশের লোকের কথা বলবেন না, আত্মীয়র কথা বলবেন না, খালি আরব জগতের লোকের কথা বলবেন না। তিনি বিশ্ববাসী কালমাওয়ালা লোকদের, তার উম্মতের কথা বলবেন, ইয়া রাব্বাল আলামিন, আমার উম্মত গুনাহগার, তাই তুমি জাহান্নামে দিয়েছো, এটা ঠিক, কিন্তু আমার মন চাই যে আমার উম্মতিদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। আল্লাহ তাআলা বলবেন, ও ঠিক, ইয়া নবী, আপনাকে তাই অনুমতি দেওয়া হলো, বলুন সুবহানাল্লাহ। এই নবী, তার সমালোচনা এত কিছু ছিল, তাকে এত কষ্ট দেওয়া হয়েছে। আজকাল আমরা কষ্ট বরদাস্ত করতে রাজি নাই। আমরা মসজিদে দাঁড়িয়ে দু কথা ন্যায্য এই জন্য বলতে রাজি নাই যে চারটা লোক আমাকে ভালোবাসবে না। জালসাতেও তাই, আমরা অডিয়েন্স কোন বক্তব্য শুনলে ভালো লাগবে সেটাই শোনাতে চাই। কিন্তু আপনি যখন বহরমপুরে আলসার বা গ্যাস্ট্রিকের জন্য ওষুধ আনতে যান, 500 টাকা ফিজও নেই, ওষুধগুলিও কিনেন 1500 টাকার, বাড়িতে এসে খান তো একেবারে তেতো। পরের দিন আবার বাস ধরে বহরমপুর চলে গিয়ে লাঠি দেখিয়ে ডাক্তারকে যদি গাল দেন, টাকাও লিলা, 1500 টাকা দামও লিলা, আবার তেতো গিলতে হবে, এটা হবে না, চলবে? রোগ ভালো হবে? অন্তত ডাক্তার যা বলেছে সে অনুসারে খেতে হবে। তো গুরুজন বন্ধুবররা, আপনাদেরকেও তাই, হাদিস অনুসারে যে আলেম ওলামারা হচ্ছে রুহানি চিকিৎসক। আমরা কারো জ্বর ভালো করতে পারবো না, কিন্তু আপনি হিংসা করলে ক্ষতি কি হবে এটা হাদিস কোরআন থেকে বলতে পারবো। আপনি যদি একটা ডাক্তারের কাছে যে বলেন, হাজির 500 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকেছেন, কি অসুখ? বললে মেয়ে মানুষ দেখলে আমার বারবার তাকাতে মন যায়, ওষুধ দেন তো দুটো। বলুন, দিতে পারবে ওষুধ?
আপনি বলুন যে অন্যজনের ছেলের রেজাল্ট ভালো হয়, আমি এটা সহ্য করতে পারি না, হিংসা হয়। অন্যজনের ফসল ভালো হয়, এটা আমার ভালো লাগে না, আমার নিজেরটা ভালো না হলে। কিছু ওষুধ হবে তো ডাক্তার রাগে আপনাকে উঠে চার দিয়ে মারবে যে এর জন্য কোনোদিন চিকিৎসা হয়, কিন্তু এটাও তো রোগ। এই রোগটাই হচ্ছে রুহানি রোগ, আত্মিক রোগ। তা সারানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরি অনুসারে আর কোন নবী জন্মগ্রহণ করবেন না, আর নবী কোন আসবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরাই হবে নবীদের ওয়ারিস। 1450 বছরে আর নতুন নবীর জন্ম হয় নাই, কাজে এই নবীর উম্মত পথভ্রষ্ট হবে, কষ্ট পাবে, এরা বিপথে পরিচালিত হবে। এদেরকে কে কথা বলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই বলে গেছেন যে আমাদের নবীদের আর জন্ম হবে না, কাজী আম্বিয়াদের, নবীদের উত্তরাধিকারী হিসাবে কাজ করবে উলামায়ে কেরাম। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সমাজে ওইরকম আলিম দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজির, দেখেন আপনাদের কাছাকাছি মাদ্রাসা গোধনপাড়া, মেলা দেখি মাদ্রাসা রয়েছে। আপনাদের গ্রামও তো ছিল একটা, এগুলোর মাঝে ছিল ওই, আচ্ছা। তো আমাদের শেখপাড়া, বিভিন্ন জায়গায় মাদ্রাসা রয়েছে। অভিজ্ঞতায় বলছি, 100টা ছেলেটা পড়তে দিলে 100টা ছেলে একটা মৌলবি হয়। কত ছেলে মাঝপথে চলে আসে, সবাই লাইন শেষ করতে পারে না। কারণ আপনার যেই ছেলেটার বয়স 8 বছর স্কুলে দিলেন, আর শিক্ষকে দাঁড়িয়ে পেশাব করছে, ছেলেটাও দাঁড়িয়ে করছে, আর শিক্ষকেরও প্যান্টটা ধুলো ঝাড়তে ঝাড়তে যাচ্ছে, ছেলেটারও যাচ্ছে, বলার নাই। শিক্ষকও খেতে বসছে তো এমনি, ছাত্রও বসছে এমনি। আর যেমনি আপনার ওই 8 বছর ছেলেটা মাদ্রাসায় দেন, তো মুফতি রফিক সাহেব বলবে এই পাঞ্জাবি বানাতে হবে, হ্যাঁ এই যা 15 দিন চললে এবার যে পাঞ্জাবি বানিয়ে নিয়ে আসবা, আর একটা টুপি, খেতে বসলে দস্তরখান, পেশাব করতে যাওয়া তো পানি লিবা। কিন্তু এই ছেলেটাই যখন প্রাইমারি একটা শিশু বিকাশে পড়ছে, কোনো দরকার নাই। আবার রাত্রে শোবা তো পশ্চিম দিকে পা করবা না, উত্তর দক্ষিণ হয়ে শোয়ার দয়ে পড়ো। লোককে দেখলে, গুরুজনদের দেখলে, আলেম ওলামাদেরকে দেখলে সালাম দাও, হয় না? আবার সাথে সাথে আবার যদি না আমল করে, একটু ছোট ছেলে যদি মোবাইলে কিছু দেখিলে তো এক থাপ্পড়। বরঞ্চ এই সবগুলি স্কুলে করলে আমরা তো দেখছি কত স্মার্টনেস, তাদের কোয়ালিটি কত ভালো। তো 100টা ছেলে পড়তে দিলে একটা মাওলানা হয়, আর 100টা মৌলবি হলে একাধটা মৌলবি যোগ্য মৌলবি হয়। আর 100টা যোগ্য মৌলবি হলে একাধটা মৌলবি আপনাদের কাজ করে। তাকে আপনারা গাল দেন, তাকে তিরস্কৃত করেন, সমাজের বোঝা মনে করেন, কিন্তু নবীর উত্তরাধিকারীর কাজটা একলাই বলে। কতটা ভাগ বলেছে অভিজ্ঞতায় মিলিয়ে নিয়েন। প্যারা হাজির, বুজুর্গ, দোস্ত, রাজিজ। আর তাছাড়া কতগুলি কথা আছে সরাসরি সহ্য করাও মুশকিল। আমার মোটরসাইকেল যদি একটা মেয়ে মানুষ থাকে বোরকা পরে, কেউ হয়তো জিজ্ঞাসা, হুজুর কে যাচ্ছে এটা আপনার পেছনে, কে? তো বললাম এটা আমার শালি। তো এই শব্দটা শ্রুতিকটু, বলেছেন সত্যই, বলেছি সত্যই, কিন্তু ওটা যদি ঘুরিয়া বলেন বা ঘুরিয়া বলি যে আমার ছেলের এটা খালা হইব, ছোট খালা, তো বলেন একই তো জিনিস নাকি? একটু শুনতে ভালো আর মন্দের ব্যাপার। এই মর্মে আমি একটা স্বপ্নের ব্যাখ্যা মাদ্রাসা ইসবাউল উলুমে করেছি শেখপাড়াতে। একজন মুসলিম বাদশাহ স্বপ্নে দেখেছেন যে তার রাজত্বের দলে দলে লোক মরে যাচ্ছে। স্বপ্নে দেখছে, যেদিকে তাকাই অমুক শহরে লোক আছে কিনা সব মরা, অমুক শহরে সব খালি লাশ। বাদশাহ খুব শঙ্কিত যে কি ঘটলো, কি ঘটবে। তাই পণ্ডিতদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন, আমার স্বপ্নের তাবির আরবিতে বলে ব্যাখ্যা কি, আনুমানিক ব্যাখ্যা কি হবে? একটা লোক দেখবেন সমাজে খুব আগে বলার চেষ্টা করে। তো একজন জ্ঞানী লোক তিনি বললেন, স্যার জাহাপানা আমি এর ব্যাখ্যা করতে পারবো। বলে করুন।
বলল আপনার বংশে আপনি বাদ দিয়ে সবাই মরে যাবে, আপনি মেলা দিন বাঁচবেন, বাকি সব মরে যাবে। তো বাদশার এটা বেশ খারাপ লাগলো যে আমি থাকবো, আমার ছেলে মরবে, মেয়ে মরবে, স্ত্রী মরবে, বাপ মা মরে যাবে, কেউ মরলো কেউ বাঁচলো আলাদা, কিন্তু আমি থাকবো সবাই মরে যাবে, এই বাঁচার তো মানে হয় না। তাই মনে স্বপ্নটার ব্যাখ্যাটা শুনে একটু কষ্ট পেলেন। জাল্লাদকে ডেকে বললেন, জাল্লাদ এই লোকটাকে নিয়ে যাও তো জেলে ভরো, সকালবেলায় উঠে স্বপ্নের একটা ভালো ব্যাখ্যা না করে এমন ব্যাখ্যা করলে যে আমার সব মরে যাবে, একই জেলে ভরে দাও স্বপ্নের ব্যাখ্যায়। তারপরও বাদশাহ থামেনি, বলেন কেউ আছেন গো আমার স্বপ্নের ভালো ব্যাখ্যা করতে পারবেন? তা আমাদের যুগের এখনকার মৌলবি হলে একটা মৌলবি খেয়েছে বা একজনের ইমামতি বাদ গেছে, আমি বেচুক যে একই দোষে তো আমাকেও তাড়াবে, দরকার নাই, নো ঝঞ্ঝাট। তা যখন বাদশাহ জিজ্ঞাসা করেছেন আর কেউ আছেন ভালো ব্যাখ্যা দিতে পারবেন, তার একজন পণ্ডিত লোক বললেন জাহাপানা আমি পারবো। একজনের জেলে গেছে তারপরও চুপ থাক, বলে আমি পারবো। তো বলেন, উনি বললেন আপনার বংশে আল্লাহ তাআলা আপনার অমরে খুব বরকত দান করবেন, আপনার বয়সে আল্লাহ খুব বরকত দিবেন, আপনি সবারই মধ্যে দীর্ঘজীবী হবেন আপনার বংশের লোকের মধ্যে। বাদশাহ বললেন আলহামদুলিল্লাহ, এরকম ভালো ব্যাখ্যা না হলে হয়? বাদশাহ তার ফিনান্স মিনিস্টারকে ডেকে বললেন একে পুরস্কৃত করো, এটা ভালো ব্যাখ্যা করেছে, আল্লাহ আমার উমরে বরকত দিবে, বয়সে বরকত দিবে। আপনারা এবার এখানকার লোক বলুন, দুটো ব্যাখ্যার মধ্যে কোনো পার্থক্য আছে? এক একজনা বুঝতে পেরেছেন না পারেননি? আরে আমি দীর্ঘজীবী কখন হব? সবাই মরে যাব তবে তো সবচেয়ে বেশি বাঁচবো। আগে একজনা হয়তো ঘুরে ওরকম শালি বলে দিয়েছিল, ছেলের খালা না বললে, যে সবাই মরে যাবে আপনি একলাই থাকবেন, এটা সহ্য করতে পারেননি। মানে খালি বলার স্টাইলে বাচন ভঙ্গির পার্থক্য। আমাদের সমাজেও তাই। এখন এইরকম জালসায় যদি সরাসরি আমি বলি টিএমসি কে ভোট দিয়েন না, শমীক হোসেন খারাপ, তো আপনার তো রেগে থাকবেনই, থাকবেন না যে শমীক সাহেব আমাদের এমএলএ, টিএমসি আমাদের এখন ক্ষমতায় আছে, আমরা সবাই দল করি, তোকে কি জালসায় ওই বক্তব্য করার জন্য নিয়ে এসেছি? এটা তো আপনাদের ন্যায্য প্রশ্ন। কাজী আপনাদেরই খাবার, আপনাদেরই গাড়ি ভাড়া, আপনাদেরই টাকা, আবার তারপর আয়োজন, হুজুর এটা নেবেন না এটা নেবেন, টিফিনে দেখলাম কত কি ছিল। তো তাই বললাম যিনি নিয়ে গেলেন থালাটা, যেটা ছাত্র আমলে পারলে একলাই খেতে পারতাম সব, কিন্তু একলার উপায় নাই। এসব আয়োজন আপনাদেরই, মাইকও আপনাদের, এসে আপনাদের মনের লোকের বিরুদ্ধে বলবে, এটা তো হবে না। কিন্তু আমরা যাব কোথায়? চিকিৎসকরা তো মনের বিরুদ্ধেই চিকিৎসা করে। ফোড়াটা যখন গালে আর টিপে, তো উপকারটা তো আপনারই। ডাক্তার বরঞ্চ ঘৃণা ত্যাগ করে সবকিছু পচন বের করছে, কষ্ট তো অবশ্যই পান, কিসের জন্য তবুও করে যে ভালোটা যেন আপনারই হয়। কিন্তু আমরা সমাজে নিতে চাই না, আমরা সব সময় একটু অন্য অ্যাঙ্গলে দেখতে চাই। আর আমরা মনে মনে করে নিয়েছি যে জালসা মানে নামাজ রোজার কথাই হতে হবে, এটা ঠিক। আজকে মনে হয় কবরস্থান উপলক্ষে জালসা, নাকি? কবরস্থান উপলক্ষে। কোথায় কবরস্থান আপনাদের, কত দূর? আচ্ছা, কবরস্থানের কেউ জিম্মাদার লোক আছেন এখানে গ্রামে, বা যেখানকার আপনারা আছেন? আপনাদের কবরস্থানটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? মানে আপনার বাড়ির জমি কিনেছেন ঠিক, রেকর্ড করেছেন তাও ঠিক, গোলমাল রেকর্ড থাকলে কত কাগজ নিয়ে দৌড়ে বেড়াচ্ছেন, অথচ আমাদের কবরস্থানের বয়স কোনটা 200 বছর, কোনটা 150 বছর, 100 বছর, 50 বছর। 2-4 বছর নতুন কবরস্থান করলাম, এরকম অভিজ্ঞতা খুব কম। হ্যাঁ, পাড়া বড় হয়ে গেছে, আবার জমির দরকার, তাই হয়তো কিনে কবরস্থান হচ্ছে। এতদিনকার পুরাতন কবরস্থান, ওর রেকর্ড কি, খতিয়ান কি দেখেছেন আপনারা? কেউ আছেন? কিন্তু আমরা আপনাদের খাওয়ার লোক তো আগে স্বীকার করেই নিয়েছি, নিজেদের বাপদাদার টাকায় আমরা পড়িনি। আর মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার মনে করেন যে আমরা বাপের টাকায় পড়েছি। কিন্তু আমি স্কুলে থাকি, একটা মাস্টারকে মাস্টার করতে আপনার জনগণের যত টাকা খরচ হয়, একটা ডাক্তারকে ডাক্তার করতে জনগণের যত খরচ হয়, 100টা মৌলবি তৈরি করতেও অত খরচ হতো না। কিন্তু আমরা স্বীকার করি, তারা স্বীকার করে না। কি ঝামেলায় পড়ার কি দরকার?
প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজ, আমাদের অভিজ্ঞতা বলছে মুর্শিদাবাদ জেলার ৮০% কবরস্থান খাস খতিয়ানে আছে, ডিএম এর নামে আছে, মানে পক্ষে কালেক্টর, ডিএম, জেলা শাসক। মাটি দিচ্ছেন কাকে? আপনার আমার বাপ, দাদা, খালা, ফুফু। একটা মশলা শুনে নেন, জুতো যদি পাক থাকে, চপ্পল যদি পবিত্র থাকে, ও পরে কবরস্থানের ভিতরে ঢোকা বড় অন্যায় হবে কি? হবে না। কিন্তু আমরা কেউ যাই, কত সম্মান করি, অথচ ২-৩ হাত মাটির তলে আছে। জ্যান্ত বাপকে না যতটা সম্মান করি, তার কবরটাকে তার চাইতে বেশি করি। হয়তো আপনার আমার লাতি পোতার পেশাব পায়খানা আপনার আমার মা বাপের কোলে লেগেছে, গায়ে লেগেছে, কিন্তু কবরস্থানে কোন একটা লোক প্রসাব করবে একটা কবরে দাঁড়িয়ে, আপনি বেটা হিসেবে সহ্য করতে পারবেন না। বেটা তো দূরের কথা, সবাই জানে এটা কবর, আর যে পেশাব করছে সেও কবর জেনে। আপনার কোন আত্মীয়র কবর না হোক, তবু আপনি বরদাস্ত করতে পারবেন না যে কবরে কেন পেশাব করলো। কিন্তু এই কবরস্থান যদি খাস খতিয়ানে থেকে যায়, এটা যদি চেঞ্জ না হয়, তাহলে এবার বুঝুন আগামী দিনে কি হবে। আর এর জন্য দায়ী কারা, আর সমাধানই বা কি হবে, এত তাড়াতাড়ি আমি বলে এই পরিবেশটা খারাপ করব না, একটু লাস্টের দিকে বলবো। আমাদের গ্রাম বাংলায় একজন দার্শনিক লোক ছিলেন এবং এডুকেটেড পারসন, তার নাম জালালউদ্দিন সাহেব। তো তিনি স্কুল ডিপার্টমেন্টে কাজ করতেন। একটা স্কুলকে চিঠি লিখেছেন, তখন এরকম ফোন ছিল না, যে অমুক তারিখে আপনাদের স্কুল আমি ইন্সপেকশনে আসবো। প্রাইমারি স্কুলে 4 পর্যন্ত পড়ানো হয়। এবার যেহেতু কলকাতা থেকে বড় অফিসার আসবেন, তাই মাস্টার মশাইরা স্কুলটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। ছাত্রদেরকে বলেছেন নখ কাটবা, সিটি করবা, দাঁত মাজবা, জামাটা যাই আছে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখন তো জামা সরকারি দেয়, ও গায়ে দিয়ে কোনোদিন খালামামার বাড়ি বেড়াতে যাওয়া যাবে না, কিন্তু স্কুলে যাওয়া যাবে। আগে লোক কিন্তু ছাত্ররা স্কুলে ভালো জামা গায়ে দিয়ে যেত। আর এমন মানে পায়জামাকে যদি বেশি করে বারবার কাটে, ধরেন আমি বলেছি বাড়িতে যে আমার পায়জামাটা গিরা ঢেকে যাচ্ছে, তো তলা খান ছাঁটে দিও তো। তা আমার মার মনে পড়েছে যে তাই তো বেটা পায়জামা ছাড়তে বলেছিল, ও একটু ছেড়ে দিয়েছে। তারপর আমার বউ শুনেছিল যে ছাড়তে হবে, ও ছেড়ে দিয়েছে। তারপর আমার বিটি এখন বড় হয়েছে, ও শুনেছিল ছাড়তে হবে। সকালে পড়তে যাচ্ছি, দেখছি তো পায়জামাটা আন্ডার হয়ে গেছে। কাটলে যেরকম হয় আর কি, ছাঁটলে যেটা যা হয়। তো প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজ, কি বলছিলাম ভুলে গেলাম, পায়জামায় ঢুকে পড়লাম। কি বলছিলাম রফিক স্যার? হ্যাঁ, গোরস্থান সম্পর্কে বলছিলাম। হ্যাঁ, জালালউদ্দিন সাহেব বলেছেন পরিষ্কার পরে আসবে এই স্কুলে মাস্টারমশাইরা। আর একটা ছেলে একটু আধ পাগলা, বকে বেশি, এই যেমন তেমন ভাবে থাকে, সব জায়গায় একটা থাকে, এরকম সব লোকেরই মামু হয়। ওকে মাস্টারমশাই বলেছে কাল ক্লাস হবে না, তো তুমি এসো না। খুব ফুর্তি, গুলি ডান্ডা খেলছে সে আমলে, দেখছে সব সেজে গুজে স্কুলে যাচ্ছে। এই তোরা স্কুলে মানে? স্যারজি বলেছে ক্লাস হবে না। হ্যাঁ, স্যার আমাদেরকে বলেছে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবি। তখনও গুলি ডান্ডা ফেলে ওই যে সাঁতাল হয়েছিল ওইভাবে চলে গেছে। বরঞ্চ অকেও যদি বলতে একটু পরিষ্কার হয়ে আসবি বাবা, তাও হয়তো। এ তো গা ধোয়ারও সময় হলো না, দাঁত মাজারও সময় না, স্মৃতি করারও সুযোগ নাই। গেছে, বসে আছে ক্লাস 3 আর 4 কে এক জায়গায় এক হলে বসে জালালউদ্দিন সাহেব পৌঁছেছেন। আজকালকার বা সব যুগেরই দর্শন বলে, আপনি যদি কাউকে প্রশ্ন করেন শিক্ষক হিসাবে, তো ছাত্রদেরকে প্রথম প্রশ্ন সহজ করতে হয়। আপনি এমন একটা প্রশ্ন করলেন, কেউ উত্তর দিতে পারছেন না, সমাজ বোকালায়, আমি নিজেই বোকা, এরকম করতে হয় না যে কোনো ছাত্র উত্তর দিতে পারবে না, মৌখিক প্রশ্ন অন্তত। তাই সহজ প্রশ্ন ধরেছেন। জালাল সাহেব বলছেন, বাবা তোমাদের একটা সহজ প্রশ্ন করছি, বলবে? হ্যাঁ স্যার, 5 টাইপ পড়লে এরকম চিল্লায় দেখি। হ্যাঁ স্যার, সবাই হাত তুলেছে। তো নয়ন বানান বলো তো, নয়ন মানে চোখ, নয়ন বানান বলো। তো নয়ন তো বানান খুব সহজ, কিন্তু শিক্ষার্থীদের ছাত্রছাত্রীদের মনে হয়েছে
কলকাতার স্যার নয়ন বানান ধরেছে, তো দন্তান্ন হবে না মূর্ধন্য হবে? প্রথমটা দন্তান্ন না দ্বিতীয়টা মূর্ধন্য? নিজেরা সব প্যাচ করে নিয়েছে আর কি। নয়নে তো ন আছে, কিন্তু মূর্ধন্য না দন্ত না, কোনটা আছে? না দুটোই দন্ত না দুটোই মূর্ধন্য না, এটা না ওটা করে। আর কেউ বলে না যে ভুল হবে, নিশ্চয় জটিল বানান আছে এটা, নালে কলকাতার স্যার কেন ধরবে? আরে বাবা, তোমরা সহজ বানান কেউ বলতে পারছে না? কেউ বলে না। আরে কেউ তো বলো, তাহলে পাগলাটা উঠেছে, দাঁড়াচ্ছে। হেডমাস্টার চেষ্টা করছে উজানে না উঠে, না বলে তা আমার ভালো, ইয়া কাজ করবি, উঠে পড়েছে। আমি লেখাতে পড়েছি জালাল সাহেবের গ্রামাঞ্চলে বানান শিখাবেন কি করে বই, ওনার এই ঘটনা লিখেছেন। দেখেন মজাও তাই। তো জালাল সাহেব দেখছেন যে মাস্টার যাই বলুক, এই বলতো বাবা তুই বলতো, তো স্যার অন্তস্থ, হেডমাস্টার তো ভাবছে গেল, নয়ন বানান অন্তস্থ দিয়ে শুরু হয়। তো ছেলেটি বলল, জালাল সাহেব বলছেন যে হ্যাঁ বলো, অন্তস্থা বলেছে, তারপরও আমি নাজমুলা করলে এ বানান জানে নাকি অন্তস্থা দিয়ে শুরু করছে? তো জালাল সাহেব বলেন তারপর, তো বলছে দুই দিকে দুটো ন, দন্ত নও বলেনি মূর্ধন্য নও বলেনি, অন্তস্থ দুই দিকে দুটো ন, নয়ন। এবার দেখেন, আজ যদি জালাল সাহেব ওইখানে আটকে দিত অন্তস্থা পর্যন্তই, আর যদি ছেলেটিকে না বলতে দিত, বন্ধ করে দিতেন যদি, তাহলে বলুন এই তত্ত্ব বেরিয়ে আসতো। তিনি লিখেছেন, গ্রামের ছেলেদের মেয়েদের পড়াতে গেলে মাস্টারদের ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনতে হবে, এবং উদাহরণ তিনি এরকম দু তিনটা লিখেছেন। তা আমাদের বক্তৃতাও তাই, যেমনি বললাম আপনার বিরুদ্ধে কথাটা গেল, আপনারা যদি ওখানে টেনে দেন যে এই জালসা কে বক্তা লিখেছে গো, হ্যাঁ হাদিস কোরআনের কথা বলবে, জান্নাত জাহান্নামের কথা বলবে, আচ্ছা বলুন, মসজিদে এখনই নামাজ পড়ে এলাম, ওখানে খুব কাঁদলাম, আল্লাহ গো আমাদের বাপ দাদা 14 পুরুষের কবরস্থানগুলিকে তুমি বাঁচাও, কাঁদলেন খুব। আর ওদিকে বিধানসভায় আইন পাশ হলো, মমতা ব্যানার্জির নেতৃত্বে ধরালেন, এখনো বলেনি, আইনটা থেকে গেল যে না ওই কবরস্থান খাস খতিয়ানি থাকবে। আর সামনে বাদ ধরালেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, মনে করেন দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদার, কবরস্থানগুলি আর আপনাদের থাকবে তো? উত্তরপ্রদেশে থাকছে, তাহলে দোয়া করছেন ওখানে, আল্লাহ তুমি আমাদের কবরস্থান হেফাজত করো, আর আইন পাস করছে বিধানসভাতে নবান্নে। কাজী ওই মসজিদেরও নামাজ ঠিক মতন পড়তে সুযোগ পাবেন কিনা সেটাও ঠিক হয় বিধানসভাতে। আপনাদের তো কাছাকাছি হাই স্কুল কোথায়? এখানে কাছাকাছি হাই স্কুল, আপনাদের ছেলে মেয়েরা পড়ে 5 থেকে 12 পর্যন্ত। প্রত্যেকটা বইয়ে দেখবেন কভার পেজে লেখা আছে লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিভ, ফেথ এন্ড ওয়ারশিপ। প্রত্যেকটা সরকারি বইয়ে থাকবেই, টিভি নাম্বার থাকুক না থাকুক। তো ওই যে সুযোগ দিয়েছে, এই যে আজকে এই জালসাটা করছেন, এতগুলি মাইক লাগিয়েছেন, লাইট লাগিয়েছেন, এই যে করছেন, তো কোথা থেকে সুযোগ পেলেন? এই সুযোগ আপনাকে আমাকে সংবিধান দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। সংবিধান দিয়েছে। এই দুষ্টু কতগুলি লোক আছে দেশে যারা এই সংবিধানের কয়েকটা ধারা বদলাতে চাই, যেগুলি আপনারা আমরা সুযোগ পাচ্ছি, সেই সুযোগ যেন আগামী দিনে না পাই। দেখেন আজকে আসছিলাম, তা আমাদেরকে তো ধরেন কিছু প্রেমিক লোকও তো আছে, আমাদের রক্তের দরকার লাগলে রক্ত দিবে, জানও দিবে আমাদের জন্য, এরকম লোকও আছে। তো মনের কথা, আমাদের সংবিধানের অনুমতি দিবে কি দিবে না, যারা সংবিধানের কালচার করেন তারা জানেন যে সরকারি টাকা মন্দির মসজিদে লাগা যাবে কি না। হিন্দু ভাইদের ফতোয়ার বই পড়া নাই, কারণ তাদের তো আলেমগিরি নাই, কিন্তু আমাদের ফতোয়ার বই পড়া আছে যে আমরা কবরস্থান হোক, ঈদগাহ হোক, মসজিদ হোক, মাদ্রাসা, মক্তব, খানকা, তবলিগ, জমিয়ত, কাদের টাকায় করব? সব
আমাদের নিজেদের টাকায়, বলুন আলহামদুলিল্লাহ। আপনার গ্রামের কবরস্থান, রাস্তার ধারে মসজিদ, আমার অভিজ্ঞতাই বলছি, মসজিদ নির্মাণের জন্য রাস্তায় জোর করে দাঁড়িয়ে চাঁদা নিয়েছেন, এই লরিওয়ালা দাঁড়াও, নিয়েছেন। আমাদের চলে না তাই আমরা নিইনি। কারণ হিন্দু ভাইদের পুজো করা, ওদের যদি বিধানে থাকে যে 5 জনের চাঁদা না হলে আমাদের মা কালী আমাদেরকে ভালোবাসবে না, তোরা নিবে, ওটা আমাদের দেখার দরকার কি? আমাদের চলে না, আমরা নিও না, আর মারতে দামটা এরকম জোর করে নিবও না, বলুন ইনশাআল্লাহ। তো মমতা ব্যানার্জি উচ্চ বর্ণের ধরেন ব্রাহ্মণ মেয়ে, আমাদেরকে একটু ভালোই বাসে, বেশি ভালোবাসে বলে এইদিকে শুভেন্দুরা রেগেও যাচ্ছে। কিন্তু অনেক সময় মা কিন্তু খাবার খাওয়াই, অনেক খাবার শক্ত হলে চিবিয়ে কচি বাচ্চাদেরকে খাওয়াই, খাওয়াই না খাওয়াই না। আবার সময় যদি বয়স হয় তো দরকার হলে যেই লাঠিটা রান্না করার সময় আগে উনুনে রান্না করতো, আমরা বলতাম লাকড়ি, এসব বলতাম, তো ওই তুলিয়া বাপের ছেলেটাকে দেয় মার। অর্থাৎ যখন পর্যন্ত মা মনে করেছিলেন আমার এই কচির দুলালটাকে চিবিয়ে না দিলে খেতে পারবে না, হাতে মেখে মেখে না দিলে পারবে না, ততক্ষণ পর্যন্ত ওই মা কিন্তু লাকড়ি বসায়নি, লাঠি বসায়নি। এবার যেমনি একটু লাঠি সহ্য করার মতন হয়েছে, থাপ্পড় খাওয়ার মতন হয়েছে, একটু ব্যাধিবি করছে, গোলমাল করছে, তেমনি দিছে থাপ্পড়। তা আমরা ঘুরিয়ে ওই রকমই ভাবছি যে ধরেন আগামী 26 সাল যখন হবে, তখন এই 26 সাল হয়ে গেল, ভোট হবে, মনে করেন যে আমরা জন্মে নিলাম, তখন কেবল জন্মালছে, আমাদের বয়স কারো 6 মাস, 8 মাস, 10 মাস, 12 মাস, আমাদের প্রত্যেকেরই বয়স মনে করেন, মানে মুসলমানদের বয়স 1 বছরের বেশি নয়। ও বলছে দুধ খাবি, বলছে কলা খাবি, বলছে চকলেট খাবি, এটা কিন্তু ভোটের সময়। আর তারপর যেমনি ভোট বেরিয়ে গেলেন আপনারা, আমরা ওই রকম 10, 12, 15, 20 লাকড়ি খাওয়ার যোগ্য হলাম। যার জন্য হয়তো সংবিধানে, কোন সংবিধানে লেখা আছে জানি না, 17 একর মানে 51 বিঘা জমিতে মানে দুর্গাঙ্গন করাটা অসুবিধা নাই, তাদের ধর্মে থাকলে তারা করবে। কিন্তু ন্যায্য তো পাশেই 2 বিঘা জমি মসজিদের নামে, মসজিদ ওয়ালারা মনে করছেন আমরা ছাদ করব, আমরা কারেন্টের তার দিব না, ইলেকট্রিক দেওয়ার অনুমতি নাই, ছাদ করার অনুমতি নাই, অথচ ন্যায্যটা মসজিদের জায়গা। আমরা নাজমুল হক সাহেবেরা বলুন এই কথাটা কোন জায়গায় বলবো? প্রধান বললেও আমাদেরকে বোকা মনে করে যে মৌলবীদের বুদ্ধি নাই। এমএলএ কে বলবো তো বলছি এরা জানেই না। এরা কি জানে? এরা তো খালি আকাশের খবর জানে আর মাটির তলার খবর জানে মৌলবীরা, মানে খালি জান্নাত জাহান্নাম মরা, আর ওদিকে আল্লাহ বলেছে এই আকাশ আর পাতাল, মধ্যখানে কি আছে মৌলবীরা জানে না। তো যারা জানে তাদেরকে আমরা পাঠিয়েছি এগুলি বলার জন্য। দেখো আমরা চাকরি পাইনি, চেন্নাইয়ের 22 তলা বিল্ডিং প্লাস্টার করে আমরা সংসার চালিয়ে নেব ইনশাল্লাহ। চালাচ্ছি না বলুন? এই রাস্তার রোডগুলি যখন হয়, চৈত্র মাসে আগে কাজ হতো, আমিও মাদ্রাসার ছুটি থাকতো রোজার মাসে, অভাবের তাড়নায় পরের মাসে যেন ভর্তির খরচ হয়, পিচের কাজ দিতাম, কি জি কষ্টের কাজ। এখন তো 12 মাস হয়, তখন 2 মাস হতো, ফাল্গুন চৈত্র আর বড় জোর বৈশাখ মাস, পিচের কাজ যেমনি তাঁত কারা করবে? মুসলমান। এই যে হাওড়ার ব্রিজটা প্রায় 200 মিটার উঁচু, বাঁদর ঝোলা হয়ে ঝুলে রং করে, কারা করে? যে দেখছি আমি গেছি, তাই বাড়ি কোথায় গিয়ে তুলছে লালবাগ হুজুর, আপনাকে চিনি আমরা, মানে লালবাগের লোক। ওই হাওড়া ব্রিজ 200 মিটার উঁচু, দড়িতে নিজের কমর টমর বেঁধেছে দোলনার মতন, আর ওতে রং করে। তা আমরা এতে বলতে চাইছি চাকরি কেউ দেয়নি, কেউ দিবে না, আমরা আমাদের সংসার চালিয়ে নেওয়ার মতো যে যে কাজগুলি আছে মুসলমান পারদর্শী পারবে ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা যে কোরআনে বললেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, মসজিদ কার? একমাত্র আল্লাহর, কোন ব্যক্তি মালিকানা চলে না। সেই রকম মসজিদেও কেউ কাজে বাধা দিবে, এটা আমাদের জন্য কষ্টকর। যে মুসলমান নামাজ পড়ে না, আমাদের রোজা করে না, কোনোদিনই মসজিদে যায়নি, কিন্তু যদি শুনতে পায় পাড়াতে
যে কারেন্টের অফিসার এসে আমাদের মসজিদের মিটার কেটে দিয়েছে, অথচ ন্যায্য বিল টিল সব পরিশোধ করা আছে, বলছে মসজিদে কারেন্ট দিব না। তো যে লোকটা নামাজ পড়ে না ওই বেশি আন্দোলনটা করবে, ওই বেশি গলা ফাটাবে চায়ের দোকানে। কোন হয়েছিল ওরা হাত কাটিয়ে নিল, কারেন্টের তার কাটিয়ে দিল, মানে হবে না, এটা মসজিদের মহাব্বত। তো আমাদের আলেম ওলামারা যেহেতু মসজিদ মাদ্রাসায় থাকেন, তাই তারা বেশি একটু অ্যাগ্রেসিভ হয়ে যান। দেখেন আমাদের উত্তর প্রদেশে 712টা মাদ্রাসা একবারে কেস দিয়ে মানে বিধানসভাতে আইন পাশ করে বললে এগুলি বন্ধ করতে হবে। যাই হোক, আলেম ওলামারা নামলেন, সুপ্রিম কোর্ট করলেন, সুপ্রিম কোর্টে বলল না, মাদ্রাসা বন্ধ করা যাবে না, এগুলি অন্যায় হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আমি গত 3-4 মাস আগে দেওবন্দে মিটিং এ গেছিলাম। মিটিং এ হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী সাহেব দামাত বরকাতুহুম বললেন যে আমাদের উত্তরাখণ্ডে কতগুলি মাদ্রাসা ভেঙে দিয়েছে, বিল্ডিং ভেঙে দিয়েছে বুলডোজার দিয়ে। শুনে কষ্ট হলো। তো উনি বললেন যারা ভেঙেছে তাদের উদ্দেশ্য খারাপ, তাদের নিয়ত খারাপ, তারা অত্যাচারী, কিন্তু আমাদেরও একটা ছোট্ট ভুল ছিল। ছোট্ট ভুলটা আপনারা আগামীতে কেউ করবেন না। কে বলছেন এটা? ভারতবর্ষের আমিরুল হিন্দ, দারুল উলুম দেওবন্দের প্রধান শিক্ষক এবং সৈয়দ নবী বংশের লোক মাওলানা আরশাদ মাদানী। ইনার মান কি? আমাদের যে মসজিদে নববী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ মদিনাতে হজ করতে গেলে আপনারা সব যান, মসজিদে নববীতে হাদিস সুরক্ষার ব্যাপারে একটা কমিটি আছে। ভারত থেকে একজন প্রতিনিধি আছেন, সেই প্রতিনিধি হচ্ছেন দারুল উলুম দেওবন্দের প্রধান শিক্ষক হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী সাহেব। তিনি বলছেন যারা ভেঙেছে তাদের উদ্দেশ্য খারাপ, তারা জালিমও বটে, অত্যাচারীও বটে, সাম্প্রদায়িক লোকও বটে, নাহলে আমাদের মাদ্রাসা ভাঙবে কেন? কিন্তু আমাদের ছোট্ট ভুল ছিল, এই ভুলটার কোনো মাদ্রাসাওয়ালারা করবেন না। যদিও এটা মাদ্রাসার জালসা নয়, আলেম ওলামাদের নয়, তবু আপনাদের জ্ঞাতার্থে বলি, যদি আমার এই আওয়াজটা বাকি বড় যেগুলো যারা নিজেদেরকে বড় মনে করছেন এরকম মাদ্রাসাওয়ালাদের কানে যায়। তো তিনি বললেন যে কোনো সরকার বা গ্রাস রুটের কোনো অফিসার, বিডিও, এসডিও, ডিএম, নবান্ন, এই টাইপের অফিসার এসে যদি বলে যে আপনারা মাদ্রাসা চালান, চেয়ে চিনতে চালান, চাঁদা করে ছাত্রদেরকে খাওয়ান, তা আমরা সরকারের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা করব, তো আপনারা অনুগ্রহ করে সরকারের সহযোগিতা নেবেন না। মাদ্রাসার ক্ষেত্রে যেগুলি আপনারা আমরা চালাই, হ্যাঁ সরকার সহযোগিতা করছে, আপনাদের হাই মাদ্রাসা আছে, হাই স্কুল আছে, আরো হাই মাদ্রাসা দেখ, আরো হাই স্কুল দেখ, আরো চাকরি দেখ, সেখানে সহযোগিতা করুন। বাকি আপনারা যেটা কষ্ট করেই চালাচ্ছেন সেটা চালাবেন। তা আমি একটু উঠে বললাম, হযরত মেরা এক সওয়াল থা, সেটা भी দারুল উলুমের পত্রিকায় ছেপেছে আমার উত্তরটা কি? তাহলে আমাদের অনেক এমপি সাহেবেরা বড় বড় মাদ্রাসায় এমপি ল্যাড থেকে টাকা দিচ্ছে, এমপির কোটা থেকে 15 লাখ 20 লাখ, মাদ্রাসা যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার আছে তাই দিচ্ছে। মাদ্রাসা মানে আমাদের যেমন এখানে ইসবাউল উলুম মাদ্রাসা বা গোধনপাড়া মাদ্রাসা, এই মাদ্রাসার কথা বলছি, হাই মাদ্রাসা নয়। তো সেই মাদ্রাসাগুলি তো রেজিস্ট্রেশন নাম্বার আজকাল আমাদের আছে, কেউ ট্রাস্ট করেছে, কেউ বা সোসাইটি অ্যাক্টে করেছে। তো এমপি সাহেবেরা আমাদের রাজ্যে কয়েক জায়গাতে দান দিয়েছে বড় বড় মাদ্রাসায়, ওগুলি কি হবে? তো বলছে ওটাও লওয়া অন্যায় এই জন্য হবে যে তিনি ব্যাখ্যা বের করলেন যে 50 বছর পরে না আমরা বা থাকবো, না আপনারা থাকবেন, না মাদ্রাসায় যে দান করেছেন যিনি তিনি থাকবেন, কিন্তু আপনারা ওই 15 লক্ষ 20 লক্ষ টাকা লওয়ার জন্য একটা নবজেশন সার্টিফিকেট দিতে হয়, তা দিয়েছেন, আরো বিভিন্ন কাগজ জমা দিয়েছেন। 50 বছর পরে এমন সরকার এলো, আর ওই বিল্ডিং করলে নেম প্লেটও বসাতে হয়, নেম প্লেটও লেখা থাকে। এমন সরকার এলো, বলল এই জায়গার জন্য, বিল্ডিং করার জন্য আপনারা নো অবজেকশন দিয়েছেন, আমরা সরকার করেছি, কাজে ওই জায়গাটা আমাদের এখন হস্তান্তর করতে হবে, ওই বিল্ডিংটা আমাদেরকে দিতে হবে। আপনার লোয়ার কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, কোন কোর্ট এই মাদ্রাসার বিল্ডিং আর জায়গা বাঁচাতে পারবে না। অতএব অভাবে
কম চলুক তাও ভালো, কিন্তু সরকারের টাকা নিয়ে আমাদের খারিজি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা খুব ভালো চালাবেন, এই স্বপ্নটা এখন আর রাখা চলবে না। দেখা যাচ্ছে এটা তো আপনাদের চ্যাপ্টার নয়, বড় বড় মাদ্রাসার মৌলভী সাহেবদের কাছে বললাম তো, আমি যেহেতু আই হ্যাভ কাম ভেরি পোর ফ্যামিলি, তাদের মনে হলো যে ইনি বলছেন তাই এই কথাটা তো কি আর মান্যতা আছে? ऐसा दिन हमेशा नहीं रहेगा। তাই আমরা জালসার মাধ্যমে এতগুলি লোক সবাই আমরা একমত যে যখন পারছে ভোট নেবে, মন্ত্রী হবে, তারা হোক, কিন্তু আমাদের খানকা, আমাদের কবরস্থান, আমাদের পীরত্ব সম্পত্তি বা মাদ্রাসা সম্পত্তি কোন দিক দিয়ে হাত ছাড়া হবে, এটাকে আপনারা আমরা মেনে নিতে পারবো? বলুন, আমাদের কষ্ট হবে না? অবশ্যই হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে যেমন দোয়াও করব, তেমনি এর জন্য নিয়ম যা যা আছে সেটাও চেষ্টা করব। কি করলে হবে লাস্টের দিকে আপনাদের একটু আমি দৃষ্টি আকর্ষণ করব। দেখেন, চলমান সময়ে কোরআনের বিরুদ্ধে একজন লোক এমএলএ পশ্চিমবঙ্গের চরম খারাপ কথা বলেছেন, শুনেছেন না আপনারা? এবং আপনাদের রাগও খুব। আচ্ছা, এর এক নম্বরে প্রতিবাদ হচ্ছে যারা কোরআন পড়া জানে না, শিক্ষিত ছেলে, বা কোরআন পড়া জানে তত বেশি পড়ে না। আমরা তো এর বিরুদ্ধে কথা বলি। ওই অসীম সরকারের বাড়ির ও এমএলএ হচ্ছে হরিণঘাটা, আমি গত 28 তারিখে ওখানেই জালসা করে এসেছি। 2 ঘন্টা রোজ পূর্ণ রেকর্ডিং আছে, যে যত কেস করবে করুক, কিন্তু যা যা বলার আপনাদের খেয়ে বলে এসেছি। এবার আপনাদেরকে বলতে চাইছি যে আমাদের এই বলাতে বেশি ইনকিলাব হবে না, বেশি পরিবর্তন হবে না। আপনারা মনে করুন যে অসীম সরকার, তুমি কোরআনের বিরুদ্ধে বলেছ, আজ থেকে আমরা আলেম ওলামা, সাধারণ মুসল্লি, মা বোনরা, নারী পুরুষ নির্বিশেষে প্রতিজ্ঞা করলাম যে প্রত্যেক দিন যে লোকটা 3 পৃষ্ঠা পড়তাম 6 পৃষ্ঠা কোরআন পড়বো, যে 6 পৃষ্ঠা পড়তাম আধ পারা পড়বো, যে আধ পারা পড়তাম সে 1 পারা পড়বো। পৃথিবীতে কোরআনই একমাত্র গ্রন্থ যে সারা পৃথিবীতে সব চাইতে বেশি যেই বইটি পড়া হয় তার নাম আল কোরআন। বলুন আলহামদুলিল্লাহ। এত পাঠ কোন গ্রন্থের হয় না। কাজী অসীম সরকারের 1 নম্বর প্রতিবাদ হবে, আপনারা সোশ্যাল মিডিয়ায় আসুন আর বলুন, আমি আব্দুল জব্বার, আমি করিম, আমি এমএ পাস, কোরআন শরীফ কখনো পড়তাম কখনো পড়তাম না, কিন্তু তোমার এই অন্যায় কথার বিরুদ্ধে আগামী থেকে প্রতিজ্ঞা করলাম কোনোদিন কোরআন পড়া বাদ দিব না। আর যারা জানি না, আমরা শিখিনি, তারা আমরা ঘোষণা দিই যে তোমার জন্য এই কোরআন রিডিং পড়া শিখতে লাগলাম। আর যারা শিখেছেন তারা ঠিক করলেন যে আমরা কোরআনের ব্যাখ্যা শিখতে লাগলাম। আল্লাহ আমাদের সমাজকে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে এই অসীম নামী আরেকটা লোক ছিল, দুজনের টাইটেল আলাদা। ইয়াং ছেলেদের হয়তো মনে আছে, ওই লোকটার নাম অসীম রেজবি। রেজবি মানে ধরে লিয়েন না যে বেরেলি মৌলবি। আমি দেওবন্দি বেরেলি ওই বিতর্ক সাধারণত আমি বলতে চাই না। অসীম রেজবি, রেজবি সাহেবের একটা টাইটেল অসীম রেজবি, আর এর নাম অসীম সরকার। অসীম রেজবির বাড়ি কোথায়? উত্তরপ্রদেশ। তার ডেজিগনেশন কি ছিল? উত্তরপ্রদেশে যেহেতু একটিও মুসলমান এমএলএ নয়, তাই উত্তরপ্রদেশে যে ওয়াকফ বোর্ড আছে, আমাদের পশ্চিমবঙ্গে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান যেমন একজন জাজ আছে, আগে আব্দুল গনি সাহেব ছিলেন, তো উত্তরপ্রদেশে একজনও এমএলএ মুসলমান নয়। তাহলে কি করতে হবে? তাহলে উত্তরপ্রদেশে যে ওয়াকফ বিজেপির নাই, তাহলে বিজেপি ক্ষমতায়, তাহলে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তো কোন এমএলএ কে দিতে পারা যাচ্ছে না, মুসলমান নাই। তাই অসীম রেজবিকে উত্তরপ্রদেশে আমাদের রাজ্যের 1.5 গুণ বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে। বলল ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান অসীম রেজবি। এ খুব ফুর্তিতে আত্মহারা, যে ভোটই দাঁড়াতে হলো না, এত বড় পদ, কোটি 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 টাকার লেনদেন হয়ে গেলে। অসীম রেজবি মুসলিমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বক্তব্য করতে লাগলো, মুসলমানদের বিরুদ্ধে বক্তব্য করতে লাগলো। এতদূর তার স্পর্ধা হলো
যে কোরআন শরীফ তার ট্রান্সলেশন পড়ে, তর্জমা পড়ে 26টা আয়াতকে চিহ্নিত করলো, প্রিন্ট আউট করলো 26টা আয়াত। কোথায় গেল? বিরাট ক্ষমতা, বিরাট টাকার মালিক আমাদের ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে কেস করলো যে এই 26টা আয়াত আমাদের জন্য ক্ষতিকারক, মানুষের জন্য ক্ষতিকারক। এখানে হিন্দুদের কাটতে বলা হয়েছে, মুশরিকদের হত্যা করতে বলা হয়েছে, এদের ব্যভিচার করতে বলা হয়েছে। কাজী এই 26টি আয়াত সুপ্রিম কোর্টের কাছে আরজি করছি, কোরআন শরীফ থেকে এই 26টি আয়াত ব্যান করে দেওয়া হোক, মানে বাতিল করে দেওয়া হোক। কোরআন থাকবে কিন্তু এই 26টা আয়াত থাকবে না। প্যারা হাজরিন, আল্লাহ তাআলা কোরআনে শুরুতে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the Holy Quran in its guidance line. Those who fear to Allah without doubt. এই কোরআনে কোন রকমের সন্দেহের অবকাশ নেই। অসীম রেজভী ভারতের মাটিতে 1984 সালে কলকাতা হাইকোর্টে একজন কেস করেছিল, তার নামটা আমি আগে নিতে চাইনি, কারণ সে অন্য ঘরানার লোক ছিল। তার নাম ছিল চাঁদমল চোপড়া। কেমন পাক্কা সাচ্চা মুসলমান ছিল, বুঝতে পারছেন কি? চাঁদমল চোপড়া কোন বাড়ির লোক বুঝতে পেরে গেলেন? কেস করেছিল, তার লয়ার ছিল অমুসলিম, জাজও ছিলেন অমুসলিম। চাঁদমল চোপড়া 1984 সালে কোরআনের বিরুদ্ধে কেস করলো। কলকাতা হাইকোর্টের অমুসলিম বিচারপতি রায় দিয়েছিলেন যে কোরআনের বিরুদ্ধে কেস নেওয়া হবে না। বলুন আলহামদুলিল্লাহ। তিনি বলেছিলেন, পৃথিবীতে কত ধর্ম আছে, কত ভাষাভাষীর লোক আছে, কত ধর্মগ্রন্থ আছে, সারা পৃথিবীর ধর্মগ্রন্থ 19-20 আছে। বাইবেল 6 রকমের আছে। ইটালির ভ্যাটিকান সিটির বাইবেল একরকম, লন্ডনের বাইবেল একরকম, আউট অফ লন্ডনের বাইবেল একরকম, আমেরিকার একরকম, পৃথিবীতে 6 রকমের বাইবেল। কিন্তু কলকাতার হাইকোর্টের জাজ বলেছিলেন যে আরবি ভাষাতে, আরব জাতির, আরবের মাটিতে কোরআন অবতীর্ণ হয়েছিল, তারা যেমন আলিফ লাম জাবার আল, হামিম জার হাম, দাল পেশ দু পড়ে আল হামদু, সেরকম ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিরাও ওই রকম পড়ে। সারা পৃথিবীতে যত কোরআন আছে, কোন বর্ণ তো দূরের কথা, বর্ণ হেরফের, একটা জাবারজের পর্যন্ত আলাদা নাই। বলুন আলহামদুলিল্লাহ। যেটা আরবের কোরআন, এই জাবারটা আছে। এই ভারতের মুসলমান আরবি জানে না, তো এই জাবারটা দিতে ভুল করেছে, এরকম নাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাই পৃথিবীতে কোন জায়গায় কোরআনের বিরুদ্ধে কেস হয়নি, এখানেও কেস অ্যাকসেপ্ট হবে না। বলুন আলহামদুলিল্লাহ। এটা 84 সাল। আর অসীম রেজভী করলো 2019-এ। এ ভাবলো যে আমি বীর সন্তান হব, সুপ্রিম কোর্টে গেল, লয়ার বড় খাড়া করলো বাপের 14 পুরুষের টাকা দিয়ে। সুপ্রিম কোর্টের বিচারপতি অমুসলিম, রাষ্ট্রের প্রধানমন্ত্রী অমুসলিম, আপনার রাষ্ট্রপতি অমুসলিম, স্বরাষ্ট্রমন্ত্রী অমুসলিম, আইনমন্ত্রী অমুসলিম। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি না, বিচারপতি বললেন এই কেস খারিজ। সঙ্গে সঙ্গে অসীম রেজভীর কেস, এ লোকটা বিজেপি দ্বারা মানে প্রজেক্টেড, তাও বললো এই কেস খারিজ। বরঞ্চ অসীম রেজভীকে জরিমানা করা হলো এই জন্য যে একজন সুপ্রিম কোর্টের বিচারপতির সময় নষ্ট করেছে। তাই সময় অস্টেজ করার জন্য, নষ্ট করার জন্য, বরবাদ করার জন্য, অন্যজনের কাজ আমি এই মুহূর্তে করতে পারতাম, সেটাকে নষ্ট করেছে। তাই ওকে জরিমানা করা হলো। জলে বলুন সুবহানাল্লাহ। কাজে আমাদের কাছে কোন নিদর্শন নাই? আচ্ছা এই যুগে বলছেন, আচ্ছা এই যুগে তো আমাদের কাছে এখন নবী নাই, আছেন? আমি এখানে নাই, ধরেন বাড়ি চলে গেলাম, দুই একজন বদনাম করলেন তো কি যায় আসে, আমি তার শুনতে পাচ্ছি না। কিন্তু এখানে দাঁড়িয়ে যদি বলেন যে আপনি ভণ্ডামো করে কি বললেন, আমার ভণ্ডামো বলা হলো
খুব কষ্ট হবে যে সামনাসামনি বলছেন। এবার চিন্তা করুন 1450 বছর পরে অসীম রেজভি বলছে কোরআনের পাল্টাতে হবে, অসীম সরকার বলছে কোরআনে মুতে দিতে হয়, এরকম বই পেশাব করে দিব বা পুড়িয়ে দিব ইত্যাদি ইত্যাদি। এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন নাই, তাকে শুনতে হচ্ছে না, নবীর ওয়ারিস বা নবীর উম্মত আমরা শুনছি, আমরা বরদাস্ত করতে পারছি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে তার সামনে বলা হয়েছে কোরআনে এটা মানুষের তৈরি, এটা আল্লাহর কিতাব লয়। তাহলে নবীকে কত কষ্ট পেতে হয়েছে বুঝতে পেরেছেন? সরাসরি নবীকে বলছে এটা তোমারই বানিয়ে লওয়া কিতাব, এটা আল্লাহর নামে চালাচ্ছো কেন? নবী খুব মন খারাপ, কোরআনের আয়াত অবতীর্ণ হলো, আল্লাহ তাআলা বলেন ওগো নবী বলে দাও এদেরকে কুল লাইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আয়াতু বিমিসলি হাদাল কোরআন, ওগো নবী বলে দেন যে মানুষ এবং জিন জাতি একত্রিত হোক আর এই কোরআনের মতন এটাকে যদি তৈরি করাই যায় তাহলে ওরাও তৈরি করতে পারবে, এরকম একটা তৈরি করুক। লা ইয়াতুনা বিমিসলি ওয়ালাউ কানা বাযুম লিবাযিন যাহিরা, এরা একে অপরকে সহযোগিতা করলেও এই কোরআনের মতন কোরআন ওরা তৈরি করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, বলবে তো আর 5 মিনিট? জি আর 5 মিনিট। দ্বিতীয়, অমুসলমানরা চুপ থাকলে কিছু পারলাম না, কিছুদিন পর আবার গুনগুন শুরু করলো, যে দুষ্ট হয় ওর কাজ ওই যেতে ফিরে আসে। আল্লাহ তাআলা এবার কোরআনে বললেন 12 পারাতে আম ইয়াকুলুন নাফতারা, তোমরা কি বলতে চাও কোরআন বানিয়ে নেওয়া? তাহলে নবী বলো কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিন মিসলি, আর নবী আপনি এদেরকে বলুন এই কোরআনে যত সূরা আছে তার মতন মাত্র 10টা সূরা তৈরি করবে, আলাম তারা থেকে নাস পর্যন্ত ছোট ছোট সূরা 10টা সূরা তৈরি করবে বলুন। মক্কার লোকেরা, মদিনার লোকেরা, মক্কার লোকেরা ভাবলো তাই তো 10টা চেষ্টা করে যাক, দিয়ে আবার চেপে গেল কিছুদিন, আবার নবীর পক্ষে আরো লোক হতে লাগলো, মক্কা লোকেরা আবার বলতে লাগলো যে কোরআনের সন্দেহ, এটা আল্লাহর লয়, এটা কাহিন তৈরি করেছে, জাদুকার তৈরি করেছে ইত্যাদি ইত্যাদি। এবার আল্লাহ তাআলা কি বলেন এক পারাতে ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, আল্লাহ তাআলা বললেন আপনি ওদেরকে বলুন যে আমার এই বান্দার উপরে যে কোরআন পাঠিয়েছি তাতে যদি ওদের সন্দেহ হয় তো ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, এই কোরআনে যতগুলি সূরা আছে তার মতন যে কোনো একটি সূরার মতন সূরা তৈরি করে দেখ, সবচেয়ে আকার আয়তনে সূরা ছোট ইন্না আতাইনা তৈরি করে দেখ। এবার আরবের লোকেরা খুব চাপে পড়লো, মুশরিকেরা, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এতটুকু আমরা তৈরি করতে পারবো না। তাই তদানীন্তন বিশ্ব কবি লাবিদ বিন রাবিয়াকে নিয়ে এলো, যাকে 7 সাসপেন্ডেড পয়েট বলা হয়, অর্থাৎ 7 জন ঝুলন্ত কবিতার কবি। ওই ইতিহাসে আমি যাচ্ছি না, লম্বা কথা। লাবিদ বিন রাবিয়া এলেন, এসে বললেন আমি তোমাদের সূরার একটা মতন করে সূরা তৈরি করতে পেরেছি। কোন সূরা? তাকে শোনালেন আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, এই সূরা ঠিক আছে কোরআনে। বলে তুমি কোনটা তৈরি করলে? তো বলে আল ফিল ও মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল, এটা তৈরি। মানে কি? আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল, হাতি একটা হাতি, তোমরা কি হাতি চেনো? হাতির 4খানা পা একবারে মোটা মোটা, লেজটা ছোট, সুরটা লম্বা, লাহু খুরতুমুন তাবিল, নাক সুর লম্বা। সবাই ওর পক্ষের লোকেরা হাসতে লাগলো, এটা সূরা হইলো? তখন লাবিদ বিন রাবিয়া বললেন আমি আজকে রাত্রে সূরা তৈরি করে কাবা শরীফে ঝুলিয়ে দিব, সকালে পড়ে নিও তোমরা। তাই হলো, ভোর রাত্রি হয়েছে, লোকের ঘুম হয় না। লাবিদ বিন রাবিয়া কেমন লিখবে দেখবো, যাই পড়ে আর মাথা নিচু করে চলে আসে, একে অপরকে জিজ্ঞাসা করে কি লেখা আছে গো? বলে তুমি যা পড়ো গা। আরেকজন বলে কি পড়ে লেখা? তুমি যা পড়ো গা, তুমি পড়তে জানো না কি? মানে মাথা নিচু করে আসে। লাবিদ বিন রাবিয়া লিখে দিয়েছে লাইসাল কালাম কা কালামিল বাশার, এই কোরআনের কথাগুলি, কালামগুলি, বাক্যগুলি কোন মানুষের বাক্য নয়। বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।
এই লাইসাল কালাম কা কালামিল বাশার, এই কোরআনের বাণীগুলি কোনো মানব রচিত নয়। লাবিদ বিন রবিয়া লিখে দিয়ে তিনি রাত্রি পালিয়ে গেছেন। 60 বছর তখন তার বয়স। 60 বছর বয়সে লাবিদ বিন রবিয়া ইসলাম কবুল করলেন কোরআনের কাছে এসে। বলুন সুবহানাল্লাহ। তাই আসিম রেজভি যতগুলি গাইল পাওয়ার পেয়ে গেছে, আর যতগুলি তার ভিতর বিরুদ্ধে ডায়েরি হওয়ার, তার চাইতে বেশি ডায়েরি হয়েছে। একটু উল্টে দোয়াও করেন না, আল্লাহ তুমি আবু জাহেলকে তুমি হেদায়েত করনি, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে হত্যা করতে এসেছিলেন, তাকে তুমি ঈমান দিয়েছো, ইসলাম দিয়েছো, দিয়েছে না দেননি? তো এই লোকটা কুলাঙ্গার হয়ে এখন কোরআনের বিরুদ্ধে কথা বলছে। আল্লাহর কাছে ফার্স্ট অপশন, আল্লাহ তুমি একে হেদায়েত করো। বলুন আল্লাহ আমিন। বলা যাবে না? যাবে না? হেদায়েত করো। আর এখন তো মঞ্জুর না হলে আর মেশিনই গায়েব করে দাও, আল্লাহ যেন পেশাব না করতে পারে। দুটোই অপশন আমরা রাখতে পারি। আর বাকি আপনাদেরকে বলবো, যতগুলি মুসিবত পৃথিবীতে চলছে, ভারতে চলছে, ঘাবড়াবেন না। আপনারা জানেন জাকারিয়া আলাইহিস সালামকে কাঠের ভিতরে ভরে দিয়েছিল, তা আড়ি দিয়ে চিরে দিয়েছিল। এত নিরাপত্তা আপনাদেরকে কেউ দিয়েছে? দেয়নি। তা আল্লাহ রাব্বুল ইজ্জাত যাকে চাইবেন রাখতে, দুনিয়ার কোন শক্তি তাকে মারতে পারবে না। আর আল্লাহ তাআলা যাকে চাইবেন যে মারবো, দুনিয়ার কোন শক্তি তাকে বাঁচাতে পারবে না। কাজে আসুন আমরা মিল মহব্বতের সঙ্গে থাকবো। আমাদের ঈমান, আমল, আখলাক, মাদ্রাসা, মসজিদ, তাবলীগ, জমিয়ত, এর সঙ্গে কারো সঙ্গে আমরা আপোষ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। ভুল ত্রুটি হতেই পারে, ক্ষমা করবেন আশা নিয়েই আমার বক্তব্য দিতে চাইলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।